পর্দা কাকে বলে, মহিলারা পর্দা কেমন করে করবে সেটা বুঝতে হবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে মহিলারা হলো গোপনীয় জীব, তারা গোপন জায়গায় থাকবে। মহিলারা যখন প্রকাশ্যে চলে আসে, ওপেন হয়ে যায়, তখন তাদের দিকে শয়তান দেখলে উকি ঝুঁকি দেয়। এখন বর্তমান যুগে কিছু মহিলা আছে পুরুষের মতো চলাচল করে, আছে না নাই? কথা বলেন না? পুরো মার্কেট জুড়ে বন্ধু, পুরো শহর, পুরো মার্কেট জুড়ে বন্ধু নারীর পোশাক। পুরুষের একটা লুঙ্গি, একটা প্যান্ট, একটা শার্ট, একটা পাঞ্জাবি, এত পোশাক পাওয়ার পরেও তারা আলহামদুলিল্লাহ বলতে পারে না। পুরুষের একটা প্যান্ট নিয়ে টানাটানি শুরু করে দেয়। কথা বলেন না কেন? আমার ওয়াজ তোমরা বোঝো না তো। এত জামা তুইয়া জিন্স প্যান্ট পরে কি পরে না? শীতের দিনে মাফলার ঝুলায় মহিলা, পুরুষরা গলায়, মুরব্বীরা, ঠিক কিনা? এখন মহিলারা তার ওড়না ঝুলায় মাফলারের মতো। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায়, চুল দেখা যায়, অঙ্গ দেখা যায়, ওই নারীটা উলঙ্গিনী। একটা অন্ধ পুরুষের দিকেও মহিলারা নজর দিতে পারবে না বন্ধু। বাইরে যদি নতুন কোনো পুরুষ মেহমান আসে, জানালা দিয়ে দেখে, দরজার বেড়ার ফাঁকি দিয়ে দেখে, ঠিক কিনা বলে? উকি ঝুঁকি দেয়, এটা কখনোই সম্ভব নয়। নবী বলেছেন, পুরুষ যদি অন্ধ হয়, তুমি তো দেখতে পাও, পুরুষের দিকে তুমি নজর দিতে পারবা না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি যাব মহিলাদের পর্দার কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সম্পর্কে আরো হার্ড বিষয়ে তিনি বলে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে আল্লাহু আকবার, আর জোরে। এতে কিটা করে? তোমার কি হইছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলেছে, তোমরা ঘরে অবস্থান করো। কি করো? ঘরে থাকো। তোমাদের রূপ অন্য বেগানা পুরুষকে দেখায়ও না, ওই জাহিলি যুগের নারীদের মতো। তাহলে মহিলাদের কোথায় থাকতে হবে? আরে না, শুধু ঘরে থাকলে কেউ নেবো, আর হাতে পায়ে পানি নামবো, মারা যাবে মেয়ে অসুস্থ হয়ে। বের হতে পারবে, তবে পর্দা করে বের হতে পারবে। এখনকার নারীরা যেভাবে উলঙ্গ চলাফেরা করে, এভাবে চলার কোনো ইখতিয়ার নাই বন্ধুরে আমার। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন বন্ধু, মাইমুনা সহ নবীর দরবারে উপস্থিত ছিলেন। তখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীর দরবারের দিকে আসতেছেন, কিন্তু উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ ছিল অন্ধ, কানা। কি কথা বুঝিনি বা যুবক? পর্দা কাকে বলে, মহিলারা পর্দা কেমন করে করবে সেটা বুঝতে হবে। এই জন্য বলেছি, মানুষের আসল সত্তা তার দেহ নয়, আসল সত্তা হলো তার আত্মা। তোমার অন্তর যদি ওয়াজের দিকে থাকে, তাহলেই তুমি সাকসেস। আর তোমার এখানে দেহ বসে আছে, মনটা আউটসাইডে ঘোরাঘুরি করছে, এই বসা দিয়ে কখনোই সফলতা সম্ভব নয়। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাইমুনা সহ নবীর দরবারে উপস্থিত। উম্মে মাকতুমের পুত্র যখন আব্দুল্লাহ আসতেছে, এবার আব্দুল্লাহ যখন আসতেছে, আমার নবী তাদেরকে বলল, এখান থেকে প্রস্থান করো, আত্মগোপন করো, আউটসাইডে চলে যাও। এবার আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো অন্ধ। এবার আমার নবী বলেছে, আব্দুল্লাহ অন্ধ, তুমি তো অন্ধ নও। মহিলাদের পর্দা কত হার্ড দেখছেননি? কি একটা অন্ধ পুরুষের দিকেও মহিলারা নজর দিতে পারবে না বন্ধু। বাইরে যদি নতুন কোনো পুরুষ মেহমান আসে, জানালা দিয়ে দেখে, দরজার বেড়ার ফাঁকি দিয়ে দেখে, ঠিক কিনা বলে? উকি ঝুঁকি দেয়, এটা কখনোই সম্ভব নয়। নবী বলেছেন, পুরুষ যদি অন্ধ হয়, তুমি তো দেখতে পাও, পুরুষের দিকে তুমি নজর দিতে পারবা না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মহিলাদের জন্য নিয়ামত কিনা? আর জোরে বলেন না, নিয়ামত কিনা? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, মহিলারা হলো গোপনীয় জীব, তারা গোপন জায়গায় থাকবে। মহিলারা যখন প্রকাশ্যে চলে আসে, ওপেন হয়ে যায়, তখন তাদের দিকে শয়তান দেখলে উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ। কি দেয়?
উকি ঝুঁকি দেয় বন্ধু। এখন বর্তমান যুগে কিছু মহিলা আছে পুরুষের মতো চলাচল করে, আছে না নাই? কথা বলেন না। পুরো মার্কেট জুড়ে বন্ধু, পুরো শহর, পুরো মার্কেট জুড়ে বন্ধু নারীর পোশাক। পুরুষের একটা লুঙ্গি, একটা প্যান্ট, একটা শার্ট, একটা পাঞ্জাবি, এত পোশাক পাওয়ার পরেও তারা আলহামদুলিল্লাহ বলতে পারে না। পুরুষের একটা প্যান্ট নিয়ে টানাটানি শুরু করে দেয়। কথা বলেন না কেন? আমার ওয়াজ তোমরা বোঝো না তো। এত জামা তুইয়া জিন্স প্যান্ট পরে কি পরে না? শীতের দিনে মাফলার জুলায় মহিলা, পুরুষরা গলায়, মুরব্বীরা, ঠিক কিনা? এখন মহিলারা তার ওড়না জুলাই মাফলারের মতো। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায়, চুল দেখা যায়, অঙ্গ দেখা যায়, ওই নারীটা উলঙ্গিনী। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন কিন্তু পুরুষের দিকেও একটু আসতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, যেই পুরুষ নারীর পোশাক পরে, আবার যেই নারী পুরুষের পোশাক পরে, উভয় দলকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভুলেও কিন্তু কোনো মহিলার পোশাক পুরুষ ধরতে পারবে না, এবং কোন নারী কোন পুরুষের পোশাক বন্ধ ধরতে পারবে না। আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা দেবরের সাথে দেখা করতে পারবে কিনা? আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার অনেক বেটার। এখনকার মহিলারা বেশিরভাগ দেবরের সাথে, ননদের জামাইয়ের সাথে, ঠিক কিনা বলে, এই সমস্ত লোকেদের সাথে বন্ধু সম্পর্ক রাখতে পছন্দ করে। এই দিকে আমাদেরকে কড়া নজর রাখতে হবে, পুরুষদেরকে অ্যালার্ট হতে হবে বন্ধু। বর্তমানে আমাদের দেশে দায়ুস পুরুষ আছে না নাই? অনেক বেশি আছে বন্ধুরে আমার। তার জন্য জাহান্নাম বরাদ্দ। যেই পুরুষ দায়ুস বলে, হুজুর দায়ুস বলে কাকে? যে তার স্ত্রীকে অন্য বেগানা পুরুষের সাথে কথা বলতে দেখার পরেও স্ত্রীকে কন্ট্রোল করার চেষ্টা করে না, তাকে প্রতিহত করার চেষ্টা করে না, ওই পুরুষ হলো বন্ধু দায়ুস। এই পুরুষই আল্লাহ ক্ষমা করবে না, তার জন্য কঠিন পানিশমেন্ট, তার জন্য কঠিন সাজা। বন্ধুরে আমার, নারীরা পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলাচল করে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মহিলাকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। ওই মহিলার জন্য জাহান্নামে একটা খাবারের ব্যবস্থা রাখা আছে। এই খাবারটার নাম হলো, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি? আমার নবী জানিয়ে দিয়েছেন, আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। রক্ত পুজ খেতে দিতে হবে, খেতে দিবে, খেতে হবে। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দিস ডে, মরার সুযোগ। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেখান থেকে অদৃশ্য হওয়ার, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কিসের ক্ষমতা দেখা? কতটুকু বুঝেন ইসলাম, কতটুকু জানেন? এই কথাগুলো কিন্তু আমার কাছে, আমার এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ বলেছেন, অকৌলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন, সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমি সত্যটা বলতে হবে। আমি যদি সত্যটা আপনাদেরকে না বলি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই জন্য আমি আজকে শুরুটা করব কি দিয়ে? পুরুষের পর্দা দিয়ে। কি দিয়ে? তারপরে আমি নারীর মা বোনদের পর্দার কাছে যাব। সূরা আরাফের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবার পুরুষের পর্দার কথা স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারটা আরেকটু মজা করে বলতে হবে, কারণ আল্লাহ বলেছে, বান্দা যখন আমার জিকির করে তখন আমি তার উপরে রহমত বর্ষণ করি, আর তার কাছ থেকে শয়তান আউটসাইডে চলে যায়, তখন আমার বান্দা নিরাপদ হয়ে যায়, তাকে কেউ ডিস্টার্ব করে না। হাদিস শরীফ, এটা আমার বানানো কথা না রে ভাই। এই জন্য আওয়াজ দিতে, যত জোরে আওয়াজ দিবেন শয়তান তত দূরে চলে যাবে। কথা কি বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে ডেকে ডেকে বলেছে, আদম সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
পোশাকের ব্যবস্থা করেছেন বন্ধু, যেই পোশাকের কারণে লজ্জাস্থান বান্দা ঢেকে ফেলবে। বান্দা যখন পোশাক পরবে তার লজ্জাস্থান ঢেকে যাবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে। তবে সবচেয়ে বড় পোশাক, সবচেয়ে বড় কথা হলো আয়াতের শেষের দিকটা, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দার জন্য সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক কোনটা? তাকওয়ার পোশাক। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? কথা বলেন না কেন? তোমরা আমাকে কি করো? তোমরা আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। বন্ধু, পুরুষের পর্দা অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন সূরা আরাফে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পুরুষের পর্দাটা হবে কেমন? তুমি লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা পরো, ট্রাউজার বলো, যেটাই বড় বন্ধু, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির ওপরে, নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর ওপরে। বলেছেন কে? আরো জোরে। বন্ধুরে আমার, এটা হলো পুরুষের জন্য ফরজ পোশাক। উপর দিয়ে থাকবে কোথায়? নাভির উপরে অথবা বরাবর। কিন্তু নাভির নিচে কোনোভাবেই বন্ধু যেতে পারবে না, আর নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন যারা এই শরীয়তের সীমার লঙ্ঘন করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এখন আপনারা বন্ধু এখানে আসার কারণ হলো, কারণ শুধু নারীদের পর্দার কথা আমার আল্লাহ বলেনি, পুরুষের পর্দার কথাও আমার আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের জন্য কোনো দয়া নাই, কোনো মায়া নাই, তাদের জন্য কোনো ক্ষমা নাই। এর মধ্যে প্রথম যদি বলতে হয়, যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তাদের জন্য কোনো ক্ষমার ব্যবস্থা নাই। দুই নাম্বার হলো ব্যবসার মাধ্যমে যারা টাকা আনে মিথ্যা কথা বলে, আছে না নাই? আমি একটু যদি এক্সাম্পল দিই, আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। ও বন্ধু, আলু কিনলাম 1 কেজি না দেখাইয়া 6টা 1 কেজি হলো, একটা দিলেন পচা, একটা পচা দিছেন বাড়িতে এনে দেখলাম একটা পচা। একটা পচা দেওয়ার কারণে বাকি 6টার দামও হারাম হয়ে গেছে। কথা বলেন না কেন? এমনি করে মিথ্যা কথা বলে বিভিন্ন অপকৌশলে ব্যবসায়িকরা কাস্টমার থেকে যারা অর্থ হাতিয়ে নেয় তাদের জন্য কোনো ক্ষমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু আরো চমৎকার খবর আমার নবী জানিয়ে দিয়েছেন, যারা মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে খোঁটা দেয়, আছে না নাই? এই সমস্ত মানুষের জন্য কোনো ক্ষমা নাই। হাদিস শরীফটা পুরোটা বলে দিলাম বন্ধু, আমার কথা কি আপনারা বোঝেন? বোঝেন? এখন আসেন, এই যে বর্তমান বাংলাদেশে মুসলমানের সবচেয়ে বেশি লজ্জিত পোশাক হলো জিন্স প্যান্ট। কোন প্যান্ট? জিন্স প্যান্ট। এটাকে হাজার চেষ্টা করলেও বন্ধু উপরের দিকে উঠবে না, কারণ জন্মই হয়েছে স্মল হয়ে, ছোট্ট হয়ে, ঠিক কিনা বলেন? আর জোরে কি হয়ে? ছোট্ট হয়ে জন্ম হয়েছে। এটাকে হাজার চেষ্টা করলেও বন্ধু উপরে উঠাতে পারবেন না, ছিঁড়ে ফেলতে হবে। আপনারা যদি মনে করেন বলে হুজুর আমরা কি করব, নিচের দিক দিয়ে প্যান্টটাকে উপরের দিকে উঠিয়ে ফেলবো বটে, কিন্তু আমি মেনে নিলাম, কিন্তু উপরটাকে বৈধ করবেন কেমনে? আল্লাহ কন্ডিশন দিয়েছেন 2টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আপনি যে এই প্যান্টটা পরলেন, পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। অনেক সময় রাস্তায় দেখি ওপেন অনেক ছেলেরা ঘুরে বেড়ায়, নাভির নিচে তার প্যান্টটা চলে গেল। ও বন্ধু, সামনের দিকে নাভির নিচে লজ্জাস্থানটা দেখা যায়। একদিকে আপনি লজ্জাস্থান দেখিয়ে রাখলেন, অপরাধ করলেন। যিনি আপনার দিকে নজর দিচ্ছে তিনি অপরাধী হয়ে যাচ্ছে, কারণ জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। আপনিও পাপী, আরেকজনকেও পাপী বানাচ্ছেন। কি করতেছেন? কারণ চোখে যখন কোনো মানুষ নোংরামি দেখে, এই নোংরামি তার কলবে সে বাসা বাঁধে। নোংরামি যখন কলবে সে বাসা বাঁধে, তখনই তার নফসের নোংরামি শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? আমার কথা বোঝেন আপনারা?
বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, পুরুষের পোশাক হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, হঠাৎ করে একজন মুসল্লি এসে নামাজের নিয়ত করে ফেলল। আল্লাহর হাবিব দেখলেন তার সুরত, দেখে বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, নামাজ ভেঙ্গে তিনি ওযু করে এসে আবার বন্ধু নামাজের নিয়ত করে ফেললো। আমার নবী আবার বললেন তুমি ওযু করে এসো। দুইবার হয়ে গেল। আবার যখন বন্ধু তিনি ওযু করে আসলেন, আমার নবী বললেন তুমি ওযু করে এসো। এবার আবার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার কেন বলছেন তাকে ওযু করার জন্য ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেছেন মুসলমানের নামাজের জন্য পোশাকের একটা নির্দিষ্ট গণ্ডি আছে, নির্দিষ্ট একটা সীমানা আছে। সে তার পোশাকের সীমানা লঙ্ঘন করেছে। কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে দেখুন জায়গা শাহরাস্তি পরানপুরের মানুষ, যুবকের দল, তোমরা ম্যাক্সিমামই যুবক, তোমাদেরকে হাত জোর করে আমি অনুরোধ করে যাচ্ছি, এই শাহরাস্তি পরানপুরের যুবক তোমরা সবাই হৃদয় খুলে তোমরা সবাই শোনো, এটা বড় ভয়ঙ্কর অন্যায়। তুমি নিজের উপর নিজে জুলুম করতেছো, নিজের উপর তুমি নিজে অত্যাচার করতেছো, সেটার জন্য সাজা কিন্তু তোমাকে ভোগ করতে হবে। কারণ তুমি যদি উপরে যদি নামাজ কিন্তু বাতিল হবে না, কিন্তু নাভির নিচ থেকে নিচের অংশের পোশাকের সীমানা যদি ঠিক না থাকে, তোমার নামাজ কখনোই গ্রান্টেড, গ্রহণযোগ্য হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি তো আমার পোশাকটা টাইট করে পরি, কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে টাকনুর নিচে চলে যায়। আমি কি নবী কাল কিয়ামতের দিন সাজার অন্তর্ভুক্ত হব? দেখেন সাহাবায়ে কেরামের কত ভয়, আল্লাহর প্রতি কত শ্রদ্ধা, নবীর আদেশের নির্দেশের প্রতি কত ভালোবাসা। এবার আমার নবী বলল, রে আবু বকর, যারা অহংকার করে, তার মানে ইচ্ছে করে করে টাকনুর নিচে পোশাক পরে, তাদের জন্য সাজা। যেই মানুষগুলো সব সময় টাকনুর উপরে পোশাক পরে, হঠাৎ করে এটা নিচের দিকে চলে আসলো, আল্লাহ তাদেরকে সাজার জন্য কোনো ঘোষণা দেয়নি। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে আজকে বলবো, তোমরা এই লজ্জিত পোশাক ছাড়বে না ধরবে? কথা বলো। আর একটা মেসেজ দিব, তোমরা লাল জামা কখনোই পরবে না, টকটকে লাল। কি কারণ? মুসলমান পুরুষের জন্য টকটকে লাল গেঞ্জি হোক, পাঞ্জাবি হোক, যেটা হোক, একবারে টকটকে লাল, যেটা এটা মাকরুহে তাহরিম, এটা হারামের অন্তর্ভুক্ত। এটা মুসলমানের জন্য, পুরুষের জন্য প্রযোজ্য নয়। রেশমি কাপড়, স্বর্ণ, এগুলো তোমরা পরবে না। মা বোনেরা পড়তে পারবেন। কথা কি বুঝে আসছে? এই যে পুরুষের পর্দা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। কি করে দিলাম? আরো জোরে, আরো জোরে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করি বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। অনেক লম্বা, একটু গাইলাম, আলহামদুলিল্লাহ কইতেন না? আরো জোরে, আর একটু মহাব্বতে। খুব ভয়ঙ্কর একটা রূপ মুসলমানের নিয়েছে, সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা না করলেই নয়। করব? বিয়ে শাদিতে গান বাদ্যযন্ত্র হয় কিনা আপনাদের এলাকায়? আজকে আমি বলে গেলাম, আপনাদের ধরেন এক্সাম্পল, এই মাঠে যদি বিকালে গান হতো, বাদ্যযন্ত্র হতো, এই মাঠে ওয়াজ আজকে কোনো মুফতি সাহেব বৈধ বলে ঘোষণা দিতে পারতো না। যেখানে হারাম হয় সেখানে কোনোদিন হালাল কাজ হতে পারে। এই যে গান বাদ্যযন্ত্র, বিবের মতো পরশ কাজে আপনারা গান বাদ্যযন্ত্র করছেন, এটা তো টোটাল হারাম। এটা কি বন্ধুরে আমার নবী বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন বন্ধু, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, গান থেকে তেমনি মানুষের কলবে নোংরামি তৈরি হয়। গানের আসরে যাওয়া পাপী লোকেদের কাজ, কান লাগায়া গান শোনা বন্ধু ফাসিকদের কাজ, আর গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে, আর জোরে। আমার নবী বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে,
ইয়া রাসূলুল্লাহ, এরা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। তারা কি তাওহীদ রিসালাত মানবে না? নবী বলেছেন মানবে। নবী বলেছেন ওয়া ইয়াসুমুন, তোরা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজা বহাল থাকবে? নবী বলেছেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে, কারণ তারা গান বাদ্যযন্ত্রের আসর বসাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তাহলে গান বাদ্যযন্ত্র করবেন? গানের আসরে যাবেন? মোবাইলে হোক, টিভিতে হোক, বাড়িতে হোক, ঘরে হোক, কোনো জায়গায় কিন্তু গান। একটু মৃত্যুর কথা ভাবতে হবে। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দাকে আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। বাঁচতেও পারবো না, মরতেও পারবো, পালিয়ে যেতেও। কথা বলেন না কেন? বাস্তব জীবন। আপনারা আবদার করেছেন আমি একটা গজল গাইতে, একটা গজল গাই। আমার খুব পছন্দের গজল এটা, একটু শুনবেন। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া। জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া কবর দেশেতে নিবেন কান্দিয়া কান্দিয়া। কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবে সবাই ছাড়িয়া ছাড়িয়া। বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পারাইয়া পারাইয়া। বলেন মাটির ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। বাঁশবাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া। বলেন পুকুর পাড়ে রাখিয়া সবাই যাবে চলিয়া। যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া। এই হইল বাই দুনিয়া, কেউ তো কারো আপন না। আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না। সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। বলেন সময় বেশি, সবাই সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। সময় থাকতে গোনা মাফল চাহিয়া চাহিয়া। মাটির ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি
উড়িয়া আলেমগণকে ডাকিয়া এলেম কালাম শিখিয়া আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখিয়া রোজা নামাজ লৌড়ে সাথী বানাইয়া বানাইয়া আল্লাহর জিকির করিয়া জবানে রাখো বিজাইয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া বলেন মাটির একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ কোরআনের পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা কোরআনের পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা ফুল পাইয়ে গেছি আলহামদুলিল্লাহ কোন আরো জোরে মহব্বতে ফুল ভালোবাসা না এমন কোন মানুষ দুনিয়ায় আছে আরো জোরে বলেন আছে নাই আমার লেখা আরেকটা গজল শোনাই যেহেতু আপনারা বেশি গজলের পাগল শোনাবো মা বাপকে ভালোবাসেননি মা বাপের হক তো যেই নষ্ট করে নিলে কি পর্যন্ত ফিরাজে খাইবে এই মনু কমে যাইতে আছো মরে তুইয়া আরে না থাকলে কইছে বাসা কই দিকে দোষ আছে মনি কোনায় যাও হইছে নি এই হাতনে কোনায় চলি যা আরে একলা তুই স্টেজে মানে কিল্লাই চলি যায় হ্যাঁ আপনি কেন চলে যাচ্ছেন আমি একা একা স্টেজে বসে আছি এটা কি হলো কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি আমি কিন্তু সব কথা বলছি গুরুত্বপূর্ণ কথা বলে নেই বর্তমানে কিন্তু সন্তানদের কাছে বাবা মা বৃদ্ধ হওয়ার পরে অসহায় ঠিক কিনা বলেন আরে জোরে অসহায় কিনা আল্লাহ কোরআনে বলেছে অবিল ওয়ালিদাইন ইহসানা হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলকে প্রশ্ন করা হলো মা বাবা সবচেয়ে বেশি আরে কথা কইলে আমি কেমনে কথা কম তোমরা কথা বললো না মাহফিল তো শেষের দিকে মা বাবাকে ভালোবাসো না রাসূলকে যখন প্রশ্ন করলো নবী গো আমার কাছ থেকে সবচেয়ে উচ্চম আচরণ কে বেশি পাবে রাসূল বললেন ক্বালা উম্মুকা তোমার মা ইউর মাদার রাসূলকে প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান তারপরে কে নেক্সট কে রাসূল বললেন ক্বালা উম্মুকা তোমার মা ইউর মাদার আবার নবীকে প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান তারপরে কে নেক্সট কে আমার নবী আবার বললেন ক্বালা উম্মুকা ইউর মাদার তোমার মা রাসূলকে আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান তারপরে কে রাসূল বললেন ক্বালা আবুকা ইউর ফাদার জোরে জোরে বলেন আল্লাহু আকবার প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ মায়ের পায়ের নিচে সন্তানের কি আর জোরে বলেন মায়ের পায়ের নিচে সন্তানের কি এই কথাকে অস্বীকার করতে পারবো আর জোরে বলেন কথা বলতে পারবো এই আমার কথা কি বুঝতেছেন মোহাম্মদ উড়ি জোরে রাতের হাওয়া জোরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা মহব্বতে
مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আজকে এনে কি কথা বলার জন্য আসছেন? রাত্র হয়েছে 12টার উপরে, এখন দোয়া কবুলের সময়। আল্লাহকে রাজি করার অন্যতম গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাত্র দ্বিপ্রহরের পরের সময়। আপনারা নিশ্চয়ই এখানে আলোচনা শোনার জন্য বসছেন, কথা বলেন। আলোচনা শুনতে হলে আমার কিছু কন্ডিশন মানতে হবে, আমার কিছু নির্দেশনা আছে, সেগুলো কি মানতে পারবেন? আর জোরে বলেন, পারবেন? ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাই মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন যে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। এখানে তামাশার জায়গা না, বছরে একদিন মাহফিল হয়, আপনি গেট আপ নিয়ে বসেন। মনে রাখবেন, এই দুনিয়াতে একজন মানুষের মধ্যে যত দেখবেন বেশি আছে ভাব, তার মধ্যে তত আসে আল্লাহ রাসূলের প্রেম, কোরআন হাদিসের আইনের প্রয়োগের যথেষ্ট অভাব। এটা গেট আপের জায়গা নয়। আপনি কি নিয়ে গেট আপ দেখাবেন, কি নিয়ে অহংকার করবেন? যেই কোনো মুহূর্তে আপনি মৃত্যুবরণ করতে পারেন, মরার পরে বলবে মানুষ, কি বলবে? মরহুম। ঠিক কিনা বলেন? আমি বলেন, আপনি বলেন। দেহ থেকে যখন পাখিটা বের হয়ে যাবে তখন আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড, আপনি আমি আমরা সবাই মৃত। ঠিক কিনা বলেন? আরো জোরে কথা বলেন। মৃত না জিন্দা? কিও মৃত না? মরার পরে কি হবে জানেন? এই জন্য আমি ছোট্ট একটা আয়াত নিয়েছি। আমি প্রায় আলোচনায় মাহফিলে শুরুটা করি এমন এই আয়াতটা দিয়ে। আমি পবিত্র কালামে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো সময় গণছেন, রাত্র 12টা হয়ে গেল, 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, কিন্তু ফিউচার যেটা, কবরের জীবন যেটা, সেই জায়গায় গেলে কিন্তু আপনি হিসাব করার কোনো সুযোগ। আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আপনি যখন কবরে যাবেন, যাওয়ার পরে আপনার হিসাব শুরু হয়ে যাবে। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এই দুনিয়াতে টাকা নিয়ে, পয়সা নিয়ে, ধন দৌলত নিয়ে প্রাউড ফিল করতেছেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে। আল্লাহর কুদরতি গায়ের চাদর হলো অহংকার। কারণ মানুষের জীবনও আছে, মরণও আছে। কোন দিন হবে, কখন হবে, কোথায় হবে, এটা কিন্তু মানুষ জানে
না, সেই জন্য অহংকার করো চলে না। অহংকার তিনিই করতে পারে যিনি আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। অহংকার একমাত্র আল্লাহর সাথে, আর কারো নয়। কিসের অহংকার আপনার? আমল নামার দিকে তাকায় দেখেন, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। হিসাব করে দেখেন নষ্ট সময় পার করেছেন। যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন, সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেই জবাব দিতে পারবে। জীবনে কোন পথে অর্থ উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। দ্বীনের শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছেন, সেটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে। এই পৃথিবীতে পান দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, হ্যালো দিয়ে, টেলিফোন দিয়ে বিভিন্ন ধরনের বিকল্প ব্যবস্থা কিন্তু নেওয়া যায়, কিন্তু পরকাল এতটাই ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোন কারণে যদি তোমাদের পা পিছলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওখানে আর মরার সুযোগ নেই। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতে পারবে না। কি নিয়ে আছেন? শুধু পৃথিবীর রং তামাশা, ঢোল তবলা নিয়ে পড়ে আছেন। মনে রাখবেন, এই যে দুনিয়ার প্রেমে পাগল হয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। যাবেন কোথায়? কথা বলেন, যাবেন কোথায়? যেতে হলে আপনাকে মদিনাওয়ালার সাথে প্রেম করতে হবে। বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? কথা বলেন না কেন? কার সাথে? নবীজির সাথে। আপনারা কি কথা বলতে পারেন না? ওই যে একটাই এখনো বোট সাবায়, কতটা গাফেল। এখন তোমার এখানে তোমার বোট খাওয়ার জায়গা, এখানে বসে বাদাম খাওয়ার জায়গা। বোট বাদাম তো 12 মাসই খাও, এখানে এসে বোট খেতে হবে? মনে রাখবে, বোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য দোকানে, পাটে, সৌমনিতে, রাস্তাঘাটে, শপিং মলে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো অগ্রহণযোগ্য অপ্রাসঙ্গিক কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আল্লাহর কাজে ব্যয় করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ মানে কি? এই জালিবেদ আসেনি এদিকে, কারো ঘরে জালিবেদটিতে আসেনি? এই জালিবেদ থাকলে জালিবেদ একটা আমার কাছে আনো, যাও জালিবেদ নিয়ে আসো। আমি আবার মাহফিলে বাইরে ফোলাফাইন রে। যারাই আলোচনা শুনবেন মন দিয়ে শুনতে হবে, কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। এই যে বডি দেখতে পাচ্ছেন আমরা ফেস টু ফেস পাশাপাশি বসে আছে, এটার নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। বাংলাতে এটাকে বলে আমরা মানুষ, ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এই মানুষটাকে, যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটার ভিতরে অবস্থান করে, এই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। যেদিন থাকবো না সেই রূপটা তৈরি হবে কখন? যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, পাখিটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড। আপনি আমি আমরা সবাই মৃত। মরার পরে যাব কোথায়? কবরে। কবরে যাওয়ার পরেই কিন্তু আপনার আমার হিসাব শুরু হয়ে যাবে। ওখানে কি পৃথিবীতে পার পেতে পারবেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন আর মরতে পারবা না, বাঁচতেও পারবা না, পালিয়ে যেতেও। আমি বলছি না, আল্লাহ বলছে। এখন সেই চিন্তা কি আপনারা করেন? কথা বলেন, করেন? বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনার কাছে একজন জনৈক ব্যক্তি আসলো বন্ধু। এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় গো, কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো?
এবার ওই জনৈক ব্যক্তি উত্তর দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। বলতে দেরি আমার নবী একটা মুহূর্তের জন্য বন্ধু চিন্তা করলো না। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, তোমরা তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। লবণ না দিলে খাবার খাইতে পারবেন কেন? টেস্ট হবে না। ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট আনসার। থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। মোস্ট ওয়েলকাম দিছে। দেখছেন, এই জন্য জানা মানুষ আর না জানা মানুষের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। আল্লাহ রাসূল বলছে, মূর্খদেরকে এড়িয়ে চলো। মূর্খদের সাথে আমার আল্লাহ নিজে বন্ধুত্ব করে না, যাকে বন্ধুত্ব করে তাকে শিক্ষিত বানাইয়া করে। কথা কি বুঝতে পারছেন? আপনাদের এখানকার মানুষ বোকা, তারা চালাক না। কারণ চালাক যদি হতো, ভাবতো যে সারাটা জীবনে তো দুনিয়ার কাজ করি, নিজের পেটের ফ্যামিলির পেটের ফিকির করি। আজকের এই সময়টা, এই যে এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, রহনুমায়ে শরীয়ত তরিকত শাহ সুফি হযরত বদিউজ্জামান চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে ৮৬তম মাহফিল উরুস। জোরে বলেন না মারহাবা। আর জোরে। উরুস শব্দের অর্থ হলো ভাসর। ভাসর হলো আশেক মাশেকের মিলন মেলা। একটা হলো দেহের মিলন, একটা হলো আত্মার মিলন। আজকে যারা এখানে আছেন ওনাকে স্মরণ করে, এটা রুহের মেলা। কেন জানেন? আরে ভাই, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা জান্নাতের দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হ্যাঁ, বুঝি নাই? আরে বুঝতে পারছি তো আমি। এখান থেকে কি পাওয়া যায়? রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়, ফয়েজ পাওয়া যায়। কথা তো ঘুরে ফিরে একটাই। কথা বলেন না কেন? সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় কিছু করবেন। সহজ সহজ। এরা বুঝে না, আপনি বুঝেন, আমি বুঝি। এদের বোঝার মতো এদের ব্রেইনে যখন ঢুকাই দিবেন সহজ ভাষায়, তখন ওরা এমনিতেই নাচবো। আপনি আর ডাকতে হবে না ওদেরকে। কথা বলেন না কেন? আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারা যে কত বড় যুদ্ধে বিজয়ী হয়েছেন আপনারা জানেন না। কারণ এখনকার যুদ্ধ হলো আত্মার যুদ্ধ। কেউ কিন্তু রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা দিচ্ছে, আর আপনারা জান্নাতের বাগানে। আপনারা শয়তানকে হারিয়েছেন। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে, সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হবে। আল্লাহ বলবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। কোথায় চলে যেতে হবে? কারণ শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করবে। আরে সুবহানাল্লাহ না তো নাউজুবিল্লাহ। খারাপ খবর শুনলেই নাউজুবিল্লাহ, ভালো খবর শুনলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যাই বলো সব ফিট। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। অনেকে তো আল্লাহর ওলিদের কথা শুনলে পায়জামা গরম হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু ওরা জানে না ইসলাম তাদের কারণে বাংলাদেশে আসতে, নাইলে পাইতাম না ইসলাম। আল্লাহর ওলিরা, আপনাদের এই সুফি সাহেব নিশ্চয়ই উনি একজন বুজুর্গ ছিলেন, নাইলে ৮৬তম আজকে মাহফিল হতো, ওয়াজ হতো না। জানেননি উনি কিন্তু জান্নাতে খাবার খায়। এটা আমি বলি না, আল্লাহ বলেছেন। যারা আল্লাহ ওয়ালা হয়ে কবরে যায়, আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়। কোরআন থেকে প্রমাণ। আল্লাহ বলেছেন, বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহ বলেছেন, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের আজকে অনেক ধরনের ফয়াজ। একদিকে রাত্র জুমার রাত, কিসের রাত? আর একদিকে কাল বাদে পরশু নবীর মেরাজে যাওয়ার ডেট। পিছনে শুয়ে আছেন আল্লাহর ওলি। কি যে কতগুলো নিয়ামত যে আমরা পেয়ে গেছি আজকে, আমরা কি সেই বিবেক আছে? আমরা শুধু বেঈমান কাফেরদের অপসংস্কৃতি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ঠিক কিনা বলেন? কার? বেঈমান কাফেররা বন্ধু না শত্রু? কে বলছে? আল্লাহ। মাগো মুখস্থ কওয়ার জান না কো, কথা তো ঠিক। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আমাকে পর্দার ওয়াজ দেওয়া হয়েছে। কিসের ওয়াজ?
এই জন্য ছোট্ট একটা হাদিসের ব্যয় আবারও বলছি আপনারা কেউ কথা বলবেন না, কারণ আপনারা যখন কথা বলবেন সেটা কিন্তু স্টেজে এসে কাউন্ট হবে। কথা বলেন না কেন? ডোন্ট ডিস্টার্ব মি। আমি কিন্তু ডিস্টার্ব পছন্দ করি না। আগেই বলেছি, ভালো না লাগলে ডিস্টার্ব না করে বাড়ি গিয়ে ঘুমান, কারণ আপনার কবরে আপনি যাবেন, আপনার হিসাব আপনিই দিবেন, আমার কিচ্ছু যায় আসে। আমার দায়িত্ব হলো, আল্লাহ বলেছেন তুমিও বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। কি করো? আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। বলেছেন কে? আল্লাহ। আমি আমার আলোচনা ঢুকতে চাই, কারণ আমার এলোমেলো কথা বলে সময় নষ্ট করার অভ্যাস নাই। যারা আমার অনলাইনে আলোচনা শোনেন তারা বলতে পারবে না দাঁড়াইয়া যে গাজী সুলাইমান স্টেজে বসে ফালতু আলাপ করে সময় নষ্ট করে, কারণ আমি জানি আমার জীবনের সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, পর্দার ওয়াজ দেওয়া হয়েছে। ফার্স্ট টাইম আমি একটু পর্দা নিয়ে আলোচনা করব, কারণ এখন পর্দা কিন্তু দুই ধরনের, পুরুষেরও পর্দা আছে, নারীরও। সারা জীবন শুনছেন শুধু নারীর পর্দার কথা, কিন্তু পুরুষের সব পর্দার খবর কেউ জানেন না। আমি কিন্তু জানিও না এরা যে পর্দার ওয়াজ যাতে সত্যি সত্যি সিলেক্ট করে রাখছে, এটা আমার জানিও না। তারপরও যে আসার সময় বলছে হুজুর আপনার বিষয়ের কথা মনে আছে, পর্দার ওয়াজ করতে হবে, বান্দার হক নিয়ে আরো আনুষঙ্গিক আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমার আলোচনা হলো টপিকস আকারে। টপিকস বোঝেন? ছোট্ট ছোট্ট কোট আকারে, ছোট্ট করে, লম্বা কোনো আলোচনা আমি করব না। চমক কথাগুলো বলবো, গুরুত্বপূর্ণ হার্ড যে বিষয়গুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, কারণ অনেক বেশি কথা বললে মূল কথাগুলো হারিয়ে যাবে ব্রেইন থেকে। ঠিক কিনা বলেন?